দেশের ২০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে সকাল ৯টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে উল্লেখিত ২০ জেলা রাজশাহী, দিনাজপুর, পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট এবং দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দর্শক, আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাকিলা করিম। শাকিলা, আবহাওয়ার সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন, এবং টানা যে বৃষ্টি হলো এই বৃষ্টিতে জনদুর্ভোগ কেমন দেখছেন জানাবেন। মারফি, আজ কিন্তু জুলাই মাসের ২ তারিখ এবং আবহাওয়া অফিস থেকে কিন্তু জানানো হয়েছে আগামী ৫ তারিখ পর্যন্ত কিন্তু ঠিক একইভাবে বৃষ্টিপাত হবে। হয়তো কিছু কিছু সময়ের জন্য থামতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী ৫ জুলাই পর্যন্ত। এবং এই সময়টাতে তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং বৃষ্টি কমার পরে কিন্তু তাপমাত্রা আবার বাড়তে পারে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, গত ২৪ ঘন্টায় ঢাকায় কিন্তু ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কিন্তু ফেনীতে এবং সিলেটে এবং টেকনাফেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু বিভিন্ন এলাকায় যেসব দুর্ভোগ হয়েছে, নানা ধরনের দুর্ভোগ হচ্ছে এবং পাহাড়ি অঞ্চলে কিন্তু পাহাড় ধসের একটা সম্ভাবনা রয়েছে। এবং এই বিষয়টাকে কিন্তু মাথায় রেখে সতর্কতা অবলম্বন করে চলাচলের জন্য কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে। এবং ঢাকা শহরে বৃষ্টিপাতে আসলে যে দুর্ভোগ হচ্ছে তা কিন্তু যেহেতু এইচএসসি পরীক্ষাও রয়েছে, সেই হিসেবে সকালের দিকে কিন্তু বেশ একটা ঝামেলায় পোহাতে হচ্ছে যারা পথচারী রয়েছেন এবং যারা পরীক্ষার্থী রয়েছেন তারাও। কারণ বৃষ্টিপাত সেই সঙ্গে পরীক্ষা দুই বিষয়টা মিলেই কিন্তু রাস্তায় বেশ বড় বড় যানজটের সৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও ইতিমধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং এই যে আবহাওয়া, এই বৈরী আবহাওয়ার কারণে মৌসুমি বায়ু প্রভাবের কারণে কিন্তু সমুদ্র উত্তাল রয়েছে এবং এই কারণে সমুদ্র বন্দরগুলোতে কিন্তু ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে আবহাওয়া অফিস থেকে। এবং জানানো হয়েছে যে এই সময়টাতে সমুদ্র যেহেতু উত্তাল রয়েছে, সেহেতু মাছ ধরার ট্রলারগুলোকে কিন্তু উপকূলের কাছাকাছি থেকে সাবধানে কিন্তু চলাচল করতে বলা হয়েছে। এবং সমুদ্র বন্দরগুলোতে কিন্তু যে ৩ নম্বর সতর্কতা সংকেত রয়েছে, আপনাকে যেমনটি জানিয়েছিলাম, এই সতর্কতা সংকেতে এই সময়টাতে কিন্তু যে ধরনের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেই সব সাবধানতা অবলম্বন করা হচ্ছে। এবং যেসব সদস্যরা রয়েছেন, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, এরা কিন্তু সতর্ক রয়েছেন যদি কোনো ধরনের বৈরী আবহাওয়ার মুখোমুখি পড়তে হয়, সেই সময় তারা যেন সাথে সাথে সেই কার্যক্রম বা উদ্ধার কার্যক্রম চালাতে পারেন। এবং এই বৃষ্টিপাতের সময়টাতে কিন্তু আরেকটু বলা হয়েছে যে যারা কর্মমুখী মানুষ তারা যেন একটু হাতে সময় নিয়ে বাড়ি থেকে বা কাজের জায়গায় বের হওয়ার জন্য একটু আগে ভাগে যেন বের হয়, এমনটাই কিন্তু বলা হচ্ছে আবহাওয়া অফিস থেকে। তো মারফি, এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ। শাকিলা, আপনাকে ধন্যবাদ।